রবীন্দ্র জাদেজা আর চেন্নাই সুপার কিংয়ে থাকছে না, এটা তো কনফার্ম হয়ে গেছে। তার সাথে সঞ্জু স্যামসনের এক্সচেঞ্জ ডিল হয়ে গেছে। তবে রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংয়ের জন্য কি যোগদান দিয়েছে সেটা সবার জানা উচিত। অত্যন্ত চেন্নাই সুপার কিংয়ের তো জানাই উচিত, তার ফ্যানেদের জানাই উচিত। রবীন্দ্র জাদেজা 2012 সালে চেন্নাই সুপার কিংয়ে যোগদান দেয়। গত 13 বছর ধরে দলের অন্যতম প্রধান খেলোয়াড় ছিল। সে সিএসকেকে 3বার আইপিএল ট্রফি জেতায়, 2018, 2021 এবং 2023 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2026 সালে আইপিএলের আগে সে ট্রেড ডিলের মাধ্যমে তার পুরনো দল রাজস্থান রয়্যালে ফিরে যায়। 2012 থেকে 2025 সালের মধ্যে রবীন্দ্র জাদেজার যোগদান দেখা যায় সিএসকেতে। 2012 সালে নিলামে সিএসকে রবীন্দ্র জাদেজাকে 9,72,00,000 টাকায় কেনে। তার একজন অলরাউন্ডার হিসাবে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাট হাতে 3,000 রান এবং বল হাতে সিএসকেকে সর্বোচ্চ উইকেট তুলে দিয়েছে রবীন্দ্র জাদেজা। 2018, 21 এবং 23 সালে আইপিএল জেতায় রবীন্দ্র জাদেজার ভূমিকা উল্লেখযোগ্য ছিল সিএসকের হয়ে। 2023 সালে ফাইনালে শেষ 2 বলে 10 রান করে সিএসকেকে জেতাতে তার অনেক বড় যোগদান ছিল, যা অত্যন্ত সিএসকে ফ্যানেদের কাছে স্মরণীয়। 2022 সালে এমএস ধোনির ক্যাপ্টেনশিপ ছাড়ার পর জাদেজা কিছু সময়ের জন্য দলের নেতৃত্ব দেন, কিন্তু চাপের কারণে মাঝপথেই ধোনির হাতে দায়িত্ব তুলে দেয় সিএসকে ম্যানেজমেন্ট। 2025 সালে নভেম্বরে জাদেজা নিজেই চেন্নাই ছাড়ার আগ্রহ প্রকাশ করে এবং একটি ট্রেড ডিলের মাধ্যমে রাজস্থান রয়্যালে চলে যায়। সেখানে তার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানেই সে ফিরে যায়। এই চুক্তির জন্য রবীন্দ্র জাদেজার বদলে সিএসকে সঞ্জু স্যামসনকে সিএসকে যোগদান করায়। সিএসকের সাথে রবীন্দ্র জাদেজার 13 বছরের যাত্রা ছিল সাফল্য এবং কিছু বিতর্ক এবং আবেগের মিশ্রণ। তবে সিএসকে ফ্যানেরা রবীন্দ্র জাদেজাকে সর্বদাই ধোনির পরে মাথায় রাখে। তার 2023 সালের ওই যে শেষ 2 বলে ম্যাচ জিতিয়েছিল 10 রান করে, সেইটা সিএসকে সর্বোচ্চ পাওয়া একটি সাফল্য এবং ধোনির ইমোশন আমরা সবাই সেখানে লক্ষ্য করতে পাই। চোখ থেকে জল চলে আসার মতো একটা ইমোশন দিয়েছিল এমএস ধোনি। তাই রবীন্দ্র জাদেজার যোগদান নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সিএসকের জন্য, ধোনির ফ্যানেদের জন্য রবীন্দ্র জাদেজা একটা ইমোশন ছিল, আছে, থাকবে এবং ধোনির পরেই তার স্থান ছিল, আছে, থাকবে। তার কেরিয়ারে যে কটা দিন বাকি আছে সে যেখানেই খেলুক, খুব ভালো খেলুক, খুব নাম করুক, এটাই সিএসকে ফ্যানেরা চাই। তবে সিএসকে ফ্যানেদের কাছে রবীন্দ্র জাদেজার ইজ্জত ধোনির পরেই।